ঈদের টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে অফিস, আদালত ও ব্যাংক পাড়া। এছাড়াও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে ক্লাস। তাই আবারও চিরচেনা রূপে ফিরেছে ঢাকা। আগের মতোই ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে অফিস। টানা ৯ দিনের বন্ধের পরে প্রথম কর্মদিবস হওয়ায় এখনও ছুটির আমেজ রয়েছে অফিস পাড়ায়। সহকর্মীরা একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করেন দিনের কাজ। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত খোলা থাকায় সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ শুরু হয়। বেশ কয়েক জায়গায় দেখা দেয় যানজট, ফলে চিরচেনা ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। গাড়ির চাপ বেশি আজকে যেহেতু অফিস শুরু হচ্ছে, তো সব মিলে এখন সেই আগের মতোই ভিড় যন্ত্র শুরু, বাট এভরিথিং ইজ কোয়াইট গুড। যানজটের নগরী আবার আগের মতো হয়ে গেছে, কিন্তু গত এক সপ্তাহ খুব ফাঁকা ছিল দেশে। তো কর্মসংস্থানও থাকতে হবে, আবার রিল্যাক্সও থাকতে হবে, আবার সিস্টেমটাও ভালো থাকতে হবে। দর্শক, দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন সবাই। খুলেছে স্কুল, কলেজ। এ নিয়ে আরো খবরাখবর আমরা জানবো। আমাদের সহকর্মী রাশেদ আনিস যুক্ত হচ্ছেন। আর রাশেদ, এর আগে সংবাদে যেমনটি আমরা আপনার কাছ থেকে জানছিলাম যে ফাঁকা ঢাকা আবারও ব্যস্ততম হয়ে পড়ছে। একটু জানতে চাই যে ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসের চিত্র কেমন দেখছেন এবং দীর্ঘ ছুটি কাটিয়ে তারা কি বা বলছেন। লিনিয়া, আমি কিছুক্ষণ আগে যখন আপনার সাথে কথা বলছিলাম তখন কিন্তু আমি আসলে যানজটের যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করেছিলাম। ধীরে ধীরে কিন্তু আসলে যেই গাড়ির চাপ, এতদিন ঢাকা শহর ফাঁকা ছিল এবং ঢাকা কিন্তু এখন ব্যস্ততম নগরীতে পরিণত হচ্ছে। গাড়ির চাপ কিন্তু বেড়েছে এবং আমরা দেখেছি যে কর্মব্যস্ত যারা মানুষ তারা কিন্তু দিক বেদিক তাদের কাজে ফেরার জন্য তারা সেখানে ছুটে বেড়াচ্ছেন। বেশিরভাগ স্কুল কলেজ খুলেছে, আবার অনেক স্কুল কলেজ খুলেও নি, সেগুলো হয়তো আর 2-1 দিনের মাঝে খুলবে। যে স্কুল কলেজগুলো খুলেছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য যেতে দেখেছি। আবার তবে সেই সংখ্যাটা কিন্তু একটু কমই ছিল বলা যায় লিনিয়া, কারণ হচ্ছে অনেকেই দীর্ঘ ছুটির পর প্রথম দিনই আসলে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাচ্ছেন না। তবে চিত্রটা যদি একটু দেখাই যে অফিসের কর্মব্যস্ত যে অফিসের ঈদের পর আজ থেকে প্রথম যেই অফিস শুরু হলো 9টা 5টার যে অফিস, সেই 9টা 5টার অফিসে কিন্তু আপনি চিত্রটি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু আসলে কাজে আবার মন বসিয়েছে। এই যে দীর্ঘ 7 থেকে 9 দিনের ছুটি, তারা কিন্তু বলছেন যে এত দীর্ঘ ছুটি কিন্তু তারা আগে কখনো কাটাননি এবং এই ছুটিটি কিন্তু তাদের মানসিকভাবে কিন্তু আরও বেশি রিফ্রেশ করেছে বলে তারা বলছেন। এবং তারা কিন্তু মূলত সকাল 9টার অনেক আগে থেকেই কিন্তু এখানে চলে এসেছেন এবং আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন যেই অফিসগুলোর সামনে বা বিভিন্ন ভবনে যেখানে অফিস রয়েছে সেখানে কিন্তু আমরা লিফটের সামনেও দীর্ঘ লাইন দেখেছি এবং সেই দীর্ঘ লাইন থেকে কিন্তু তারা অফিস করতে আসছেন। তো বোঝাই যাচ্ছে যে অফিস যাদের শুরু হয়েছে তারা কিন্তু মোটামুটিভাবে এখন থেকে অফিস করা শুরু করেছেন এবং তাদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততাতেই কিন্তু আমরা সড়কে দেখেছি এবং অফিসেও দেখছি। হয়তোবা আর 2-1 দিনের ভেতর, আমি কিন্তু বলবো না যে যানজট খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, তবে গাড়ির চাপ বেড়েছে। আর অফিসের কথাও যদি বলি তাহলে অফিস কিন্তু শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে। রাশেদ আনিস, অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাশেদ আনিস যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি জানাচ্ছিলেন ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসের চিত্র সম্পর্কে।